একটা ছোট ড্রোন, যার দাম একটা গাড়ির থেকেও কম, কিন্তু সেই ড্রোনই থামিয়ে দিতে পারে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। আজকের পৃথিবীতে যুদ্ধ আর ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের যুদ্ধ নীরব, সস্তা, কিন্তু ভয়ঙ্কর। আর এই নতুন যুদ্ধের খেলায় সবচেয়ে বড় নাম ইরান। বর্তমান বিশ্বে সামরিক শক্তির সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় যে দেশগুলোর কাছে ছিল অত্যাধুনিক ফাইটার জেট, অত্যাধুনিক মিসাইল, তারাই ছিল শক্তিশালী। কিন্তু এখন খেলার নিয়ম বদলে গেছে। ইরান এমন একটি প্রযুক্তির ওপর জোর দিয়েছে যা শুধু সস্তা না, বরং কৌশলগতভাবে অত্যন্ত কার্যকরী। আর এই প্রযুক্তি হলো ড্রোন। ড্রোনের শক্তি কেন এত ভয়ঙ্কর? ইরানের তৈরি ড্রোনগুলো সাধারণত তিনটি বড় সুবিধা দেয়। কম খরচ, একটি আধুনিক মিসাইলের দাম যেখানে মিলিয়ন ডলার, সেখানে একটি ড্রোন বানাতে লাগে তার খুবই সামান্য অংশ। সংখ্যার খেলা, একসাথে শত শত ড্রোন আকাশে ছাড়তে পারে ইরান, যার ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে এতগুলো টার্গেট সামলাতে হিমশিম খায়। কৌশলগত আক্রমণ, এই ড্রোনগুলো শুধু ধ্বংসের জন্য নয়, বরং শত্রুর রাডার, এয়ার ডিফেন্স, গুরুত্বপূর্ণ স্থাপনায় চাপ সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিশ্ব কেন চিন্তিত? বিশ্ব প্রথম বড়ভাবে চমকে ওঠে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার শুরু করে। এই ড্রোনগুলো নীরবভাবে উড়ে গিয়ে হঠাৎ করে আঘাত হানে বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি শহরের ওপর। ফলাফল, ইউক্রেনকে প্রতিটি ড্রোন থামাতে খরচ করতে হয়েছে অনেক বেশি দামি প্রতিরক্ষা ব্যবস্থা। আর রাশিয়া কম খরচে চালিয়েছে দীর্ঘমেয়াদী চাপ। এটাই হচ্ছে নতুন যুদ্ধের বাস্তবতা। কম খরচে বেশি ক্ষতি। ইরানের লক্ষ্য কি? ইরান জানে তারা হয়তো যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর মতো বিশাল সামরিক বাজেট রাখতে পারবে না। তাই তারা বেছে নিয়েছে অসম যুদ্ধের কৌশল। মানে সরাসরি শক্তির লড়াই না করে প্রযুক্তি এবং কৌশল দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা। ড্রোন এই কৌশলের সবচেয়ে বড় অস্ত্র। শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা এখানে। আগে ছোট দেশগুলো বড় শক্তির সামনে প্রায় অসহায় ছিল, কিন্তু এখন একটি মাঝারি শক্তির দেশও ড্রোন প্রযুক্তি দিয়ে বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারছে। এটা শুধু যুদ্ধ নয়, এটা বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। ভাবুন তো, একটি দেশ হাজার হাজার সস্তা ড্রোন তৈরি করছে, আরেকটি দেশ সেই ড্রোন থামাতে খরচ করছে বিলিয়ন ডলার। এই যে অসম লড়াই, শেষ পর্যন্ত কার পক্ষে যাবে? হয়তো ভবিষ্যতে যুদ্ধ হবে না বড় বিস্ফোরণের, বরং হবে ছোট, নীরব, কিন্তু অবিরাম আঘাতে। ইরানের ড্রোন শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি বার্তা। যুদ্ধের নিয়ম বদলে গেছে, শক্তির সংজ্ঞা বদলে গেছে, আর ভবিষ্যতে যুদ্ধ হতে পারে সম্পূর্ণ ভিন্ন। প্রশ্ন এখন একটাই, বিশ্ব কি এই নতুন বাস্তবতার জন্য প্রস্তুত? আপনি যদি এমন বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের আপডেট পেতে ফেসবুকে ফলো করবেন।